আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ব্লগে আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ। আজকে আপনাদেরকে দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, মক্কার সাথে মা খাদিজার কবর, যেখানে মা খাদিজা শুয়ে আছেন, যাকে কবরস্থ করা হয়েছে। এটি হচ্ছে সেই মা খাদিজার কবরস্থান। মা খাদিজার কবরের পাশে যে কবরগুলা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিভিন্ন হাজিদের কবর, যারা প্রতিদিন মারা যাচ্ছে মক্কাতে। এবং আপনারা যারা উমরা বা হজ করছেন, আপনারা জানেন প্রত্যেকটা নামাজের পরে যাদের জানাজা হয়, সেই সব লোকগুলোকে এখানে কবরস্থ করা হয়। তো এখানে হাজার হাজার হাজিরা শুয়ে আছেন এবং তারই পাশে মা খাদিজার কবর। আপনাদেরকে মা খাদিজার কবরের দিকে আমি নিয়ে যাচ্ছি। তো সে পর্যন্ত সবাই আমার সাথে থাকুন। মা খাদিজার কবরটি আপনাদেরকে দেখাবো। অনেকে আছে এই কবরটি এখনো পর্যন্ত দেখেন নাই। যারা দেখেন নাই মা খাদিজার কবর, আজকে আপনাদেরকে সেই কবরস্থানটি দেখাবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন সামনের ওইটা হচ্ছে ওয়াচ টাওয়ার দেখা যায় এবং কাবাগর দেখা যায়, বাইতুল্লাহ। এটার পাশে মা খাদিজার কবর। আপনারা সেই দৃশ্যটি অবশ্যই দেখতে পাচ্ছেন। আর যে পাথরের চিহ্ন দিয়ে দিয়ে রাখছে, এগুলো সবগুলো হচ্ছে কবর। আবার এটার পাশে কিছু এখনো খালি কবর আছে, যেগুলোতে প্রতিদিন কবরস্থ করা হচ্ছে, যারা প্রতিদিন এখানে মৃত্যুবরণ করতেছেন। এবং মক্কাতে যখন নামাজ পড়ে, নামাজের পরে সেই সব লোকগুলা জানাজার নামাজ পড়ে, তারপরে এখানে নিয়ে আসে, তাদেরকে এখানে কবরস্থ করা হয়। আল্লাহু আকবার। তো যারা আসলে উমরা করছেন, তারা অবশ্যই মা খাদিজার কবর জিয়ারতে আসছেন, মা খাদিজার কবর দেখছেন। এই এরিয়াতে আসলে মহিলাদেরকে ঢুকতে দেয় না। এই সামনে যেগুলো কবর দেখতেছেন, এগুলো এখনো খালি, এগুলোতে কবরস্থ করা হবে। মহিলাদেরকে এখানে আসতে দেয় না, এখানে শুধু পুরুষেরা আসতে পারে। পুরুষেরা মা খাদিজার কবর এবং বিভিন্ন হাজিদের কবর জিয়ারত করতে পারে। তো আপনারা যারা আসবেন, মহিলাদেরকে সাথে নিয়ে আসবেন, তাদেরকে বাহিরে গ্রিলের পাশে রাখবেন এবং পুরুষেরা এখানে প্রবেশ করবেন। আস্তে আস্তে উপরের দিকে উঠবেন। মা খাদিজার কবর, সামনে দুইটা গাড়ি দেখা যাচ্ছে, এটার পেছনের যে দেওয়ালটা আছে ওইটার ভিতরে মা খাদিজার কবর। তো চলুন আপনারা সবাই, আপনাদেরকে দেখাবো মা খাদিজার কবরটি কেমন। আসলে মা খাদিজা হচ্ছে যে পৃথিবীর এমন একজন নারী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছেন মৃত্যুর আগে। এবং মা খাদিজাকে সালাম বলছেন জিব্রাইল আলাইহিস সালাম এসে। এই যে দেখা যাচ্ছে যে কবরটি, ওই যে চতুর্পাশ দিয়ে ঘেরাও করা যে কবরটা, ওইটাই মা খাদিজার কবর। ওইটার পাশে দিয়ে, বাম পাশে দিয়ে যায় মানুষ কবর জিয়ারত করে। আমি আপনাদেরকে ওখানেও নিয়ে যাব। এখন আমি উপরের দিক দিয়ে এই কবরটা আপনাদেরকে দেখাচ্ছি। আর পাশে যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে বিভিন্ন হাজিদের কবরগুলা। তো মা খাদিজার কবরটা দেখুন কত সুন্দর। আল্লাহু আকবার। সবাই যারা প্রথমে দেখতেছেন মা খাদিজা, তারা সবাই সুবহানাল্লাহ বলবেন কমেন্টে, এবং মা খাদিজার জন্য সবাই দোয়া করবেন। এবং যাতে আপনারা একদিন না একদিন মা খাদিজার কবরটি জিয়ারত করতে পারেন, আসতে পারেন। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। আসলে সৌভাগ্যবান নারী মা খাদিজা, আমাদের সবারই মা। নবীদের স্ত্রীরা আসলে মুসলিম উম্মার জন্য মা। তো আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছে যে পাশ দিয়ে মানুষ এসে মা খাদিজার কবর জিয়ারত করে, সেই পাশ দিয়ে আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাবো। আমি উপর দিয়ে আপনাদেরকে কবরটা দেখাইছি, আর যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা খাদিজার কবরটা জিয়ারত করা হয়, সেখান থেকে কবরটা
ক্লিয়ারলি দেখা যায় না, কারণ ওখানে গ্লাস দিয়ে রাখছে, যার কারণে আমি আপনাদেরকে উপরে দিয়ে দেখাইলাম। দেখুন যেখানে হাজিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মা খাদিজার কবরের পাশে, ওইটা কিন্তু পাশ আমি উপরে দিয়ে আপনাদেরকে দেখাইছি, এটার পাশে এই জায়গাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ কবরটা জিয়ারত করে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম লোকজন আসতেছে, আসি মা খাদিজার কবর জিয়ারত করতেছে। আর পাশে বিভিন্ন ধরনের হাজিরা শুয়ে আছেন, তাদেরও আসলে মৃত্যুটা সৌভাগ্য যে মক্কা নগরীতে মৃত্যু হয়েছে এবং মা খাদিজার পাশে তাদেরকে কবরস্থ করা হয়েছে। এর চেয়ে সৌভাগ্য মৃত্যু আর কি হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খাদিজার কবরের কাছে আসলে মনে হয় যে মনটা কতটা শান্তি হয়ে যায়, প্রশান্তি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা খাদিজার কবর। আল্লাহ, মা খাদিজার উসিলা আমাদেরকে আল্লাহ যেন মাফ করে, এটাই চাওয়া। মা খাদিজার কবর পাশে আসতে পারছি, মা খাদিজার কবরটা দেখতে পারছি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমি কবর জিয়ারত করে এখন আবার চলে যাচ্ছি বাইরের দিকে। এই পথটা দিয়ে মানুষ ঢুকতেছে, এই পথটা দিয়ে আবার বের হওয়া যায়। পাশে কবরগুলায়, যেটা আমি পূর্বেও বলেছি, বিভিন্ন হাজিদের কবর এবং মক্কা নগরীতে যারা মৃত্যুবরণ করে তাদেরকে কবরস্থানে কবরস্থ করা হয়। আল্লাহ যেন আমাদের মৃত্যুটাও এই মক্কা নগরীতে হয় এবং মা খাদিজার কবরের পাশে যেন আমাদের কবরস্থ করা হয়, আমিন সুম্মা আমিন। আসলে মক্কা নগরীতে মৃত্যুবরণ করা এটা হচ্ছে মৃত্যুর জন্য একটি সৌভাগ্য মৃত্যু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেল পূর্বে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আরও মক্কা নগরের বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং বিভিন্ন জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।